সোনার দাম এত বেড়ে গেছে যে সোনা কেনা তো দূরের কথা, এখন তো সোনা বিক্রি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, সোনা এখন কেনা যাবে না। সোনা এখন হাসি মুখে আগে কিনতাম, এখন সোনা হাসি মুখে বিক্রি করতে হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শুনলাম সোনার দাম কমবে, সোনার দাম কমবে, সোনার দাম কমবে। তারা কোথায় আর কবে কমবে আর কবে? এখন কিছু কুটকান্ডু মাথা মোটা মানুষ এসে বলবে কমেছে তো। আরে ভাই, কোথায় কমেছে? কোথায় কমেছে? 7-এর থেকে 5 এসছে, 5-এর থেকে 7-এ গেছে। আর কত? আরে 5 দিতে পারলে না 7-ও দিতে পারলে। আরে ওই কমা কোনো কমা না। যাই হোক বন্ধুরা, আমার আসল বক্তব্য হচ্ছে, আমি আর মা এসেছিলাম সোনা বিক্রি করতে না, সোনা কিনতেই। কিন্তু এমন পরিস্থিতি, এখন সোনা বিক্রি করে সোনা কিনতে হবে লোকের জন্য। অ্যাকচুয়ালি নিমন্ত্রণ বাড়ি ছিল, আর এই ভিডিওটা কাফি পুরনো। একজনকে গিফট দিতে হতো নিজেদের মধ্যে, মানে আমার যথাযথ মেয়ের বিয়ে ছিল, তাকে গিফট দিতে হতো, আর তার জন্যই সোনা কিনতে এসেছিল। আর কিছু কিছু জায়গায় হয় না, ছোটোখাটো এরকম কিছু দেওয়া যায় না, তো আমরা সেইখানে মানে কি বলবো, এই পলা বাঁধানোটা নিয়েছিল আমার মা, মানে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে। তো ভিডিওটা অনেক পুরনো, তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো, পোস্ট করবো, কিন্তু কোনো না কোনো কারণে তার মধ্যে আমার একটু ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, সেই কারণে ভিডিওটা আর পোস্ট করাই হয়ে ওঠেনি তোমাদের সাথে। আর সেই সময় চলছিল মধ্যমগ্রামে রাসের মেলা। মানে আমার ভিডিওটা কতটা পুরনো তোমরা আইডিয়া করতে পারবে। এখন সামনে রাসের মেলা হবে কিনা জানো, যে মধ্যমগ্রামে এখন মেট্রোর কাজ হচ্ছে, আরও কি অনেক কিছু বানাবে। যাই হোক, যা কিছু হচ্ছে তার জন্য আর হয়তো আগামী দিনে রাসের মেলা আর হবে না। তো সেই দিনকে গেছিলাম রাসের মেলা, ওই সোনা কিনে ভাবো যদি চুরি হয়ে যেত। যে যাই হোক, তো গুড লাগছিল, কিছু হয়নি। তো আমরা মেলায় গেছিলাম, আর মেলায় গিয়ে দেখা হয়ে গেছিলো সেই আমার ক্লাস 7-এর বেস্ট ফ্রেন্ডের সাথে। যাই হোক, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।